وأشهد أن محمدا عبده ورسوله الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان وذنوب من الساعة وقرب من الأجل ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله ثم أبلغه مأمنه। মদিনা ইসলামিক দাওয়া সেন্টারের প্রিয় দিনী ভাইরা, আমরা বিগত সপ্তাহগুলিতে খাওয়ারেজদের সম্পর্কে আলোচনা শুরু করেছি। তো গত সপ্তাহে আমরা খাওয়ারেজদের কয়েকটি দোষ ত্রুটি সম্পর্কে যা কোরআন এবং হাদিসে উল্লেখ হয়েছে সেই বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকেও আমরা হাদিসের আলোকে যে কয়েকটি দোষ ত্রুটি বর্ণিত হয়েছে সেই কয়েকটি দোষ ত্রুটি বা তাদের কয়েকটি আকীদা এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। গত সপ্তাহে আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা হলো ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদউনা আহলাল আওসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাওয়ারেজদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা মুসলিমদেরকে হত্যা করবে এবং যারা মূর্তির পূজারী কাফের ইহুদি খ্রিস্টান রয়েছে তাদেরকে ছেড়ে দিবে, তাদেরকে হত্যা করবে না। এটা হলো খাওয়ারেজদের অন্যতম একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের পিছনে আমরা একটি ঘটনা উল্লেখ করেছিলাম যে তারা আব্দুল্লাহ ইবনে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহুকে তারা হত্যা করেছিল, নদীর তীরে নিয়ে তাকে হত্যা করেছিল, জবাই করেছিল। পাশাপাশি তার যে দাসী ছিল, যে দাসীর গর্ভে তার ঔরজার সন্তান ছিল, সেই সন্তানকে দাসীর পেট ফেড়ে নদীতে নিক্ষেপ করেছিল। তো এমন জঘন্যতম অপরাধ যে সকল ব্যক্তিরা করতে পারে, এই মুসলিমদেরকে তারা হত্যাকারী এবং তারা এই জঘন্য অপরাধ করেছিল। পাশাপাশি তারা কিন্তু এর আগেই একটি খেজুর, তাদের মধ্য থেকে একটি গাছের একটা খেজুর পড়ে, সেই খেজুরটা যখন কোনো ব্যক্তি তাদের এই খাওয়ারেজদের কোনো একজন যখন খেয়ে ফেলে বা মুখে দেয়, তখন তাদের মধ্য থেকে অপর ব্যক্তি প্রতিবাদ করে, তুমি অনুমতি না নিয়ে এবং মূল্য পরিশোধ না করে তুমি এই খেজুরটা কেন খেয়েছো, তখন সে মুখ থেকে ওই খেজুর ফেলে দেয়। অর্থাৎ তারা বুঝাইতে চেয়েছে অত্যন্ত তাকওয়াবান। এরপর পরবর্তীতে যখন তারা তাদের মধ্য থেকে একজন একটি শূকরকে হত্যা করে ফেলে, খ্রিস্টান ব্যক্তির শূকরটা ছিল, সেই শূকরকে হত্যা করার পর সেই শূকরের মূল্য পরিশোধ করে ওই খ্রিস্টান ব্যক্তির কাছে। তো এমন তাকওয়া দেখে এই আব্দুল্লাহ ইবনে খাব্বাব ইবনুল আরাত তিনি মনে করেছিলেন হয়তো তারা অত্যন্ত ভালো মানুষ, তারা হয়তো তাকে হত্যা করবে না। কিন্তু এর কিছুক্ষণ পরেই তারা নদীর তীরে নিয়ে তাকে হত্যা করে, পাশাপাশি হত্যা করে ওনার যে দাসী ছিল সেই দাসীকে এবং পাশাপাশি এই ঔরজার সন্তানকেও তারা হত্যা করে ফেলে, নাউযুবিল্লাহ। তো সুতরাং এই ঘটনা থেকে স্পষ্ট হয় যে তারা মুসলিমদেরকে হত্যা করবে। যখন তিনি পরিচয় দিলেন যে আমি হলাম খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ, আমি প্রসিদ্ধ ব্যক্তি, এবং তিনি একটা হাদিসও শোনালেন, তখনও তারা তাকে হত্যা করে ফেললেন। এই তারা যে মুসলিমদেরকে হত্যা করবে, আব্দুল্লাহ ইবনে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার পর সবচেয়ে বড় জঘন্যতম যে অপরাধ তারা করেছিল, মর্মান্তিক যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল, সেটা হলো উবাদাত ইবনে কুরাস আল-লাইসি রাদিয়াল্লাহু আনহুকে তারা হত্যা করে। উবাদাত ইবনে কুরাস আল-লাইসি রাদিয়াল্লাহু আনহুকে তারা হত্যা করেছিল নির্মম ভাবে। এটা হলো তাদের দ্বিতীয় সবচেয়ে বড় জঘন্যতম অপরাধ। এই সম্পর্কে যে ঘটনা বর্ণিত হয়েছে তা হলো উবাদাত ইবনে লাইস রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধের ফাঁড়িতে ছিলেন, দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ করেছেন, কাফেরদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন। এবং তখনকার সময় একটা নিয়ম ছিল যে 4 মাস অথবা 6 মাস পর্যন্ত তারা কি করতেন, যুদ্ধের ফাঁড়িতে থাকতেন। এরপর তারা আবার মদিনাতে বা যার যার বাড়িতে ফিরে যেতেন, কিছুদিন ছুটি পেতেন। তাহলে কমপক্ষে 6 মাস তারা এই যুদ্ধের ফাঁড়িতে থাকতেন। তো এইভাবে এই সাহাবী দীর্ঘ 6 মাস পর্যন্ত যুদ্ধের ফাঁড়িতে ছিলেন। দীর্ঘদিন যুদ্ধ করার পর তিনি বের হলেন, ছুটি নিয়ে তিনি বের হলেন। বের হওয়ার পর ফজরের সময় তিনি আজান শুনতে পান। ফজরের আজান শুনতে পাওয়ার পর হুমায়দ ইবনে হিলাল রাহিমাহুল্লাহ তিনি বলেন, ফজরের আজান শুনতে পাওয়ার পর তিনি অত্যন্ত আনন্দিত হলেন যে আজ দীর্ঘদিন পর আমরা সাধারণ মুসলিমদের সাথে মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করতে পারবো। অর্থাৎ এতদিন যেহেতু যুদ্ধের ফাঁড়িতে ছিলাম, সৈনিকদের সাথে সালাত আদায় করতাম,
কিন্তু এখন সাধারণ মুসলিমদের সাথে সালাত আদায় করতে পারবো। তিনি ফজরের আজান শুনতে পেলেন। শুনতে পাওয়ার পর তিনি পাশাপাশি তার ছেলে এবং পাশাপাশি তার মেয়ের ছেলে অর্থাৎ ভাগ্নে, এই তিনজন তারা মসজিদ ওই আজান যেদিকে শুনেছেন সেই দিকে তারা রওনা দেন। রওনা দেওয়ার পর সেখানে সাহাম বিন ওয়ালেব আল হুজাইমি নামক খাওয়ারেজ, যেই ব্যক্তি বসরাতে 44 হিজরিতে বিদ্রোহ করে মুসলিম যে শাসক ছিলেন তথা গভর্নর যিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে সে 44 হিজরিতে বিদ্রোহ করে বসরাতে। আর এই সাহাবী উবাদাহ ইবনে কুরাস আল-লাইথি রাদিয়াল্লাহু আনহু যখন এই ফজরের আজান শুনে যখন রওনা দিলেন, তখন তিনি এই খাওয়ারেজ ব্যক্তির সম্মুখীন হন। সাহাম বিন ওয়ালেব আল হুজাইমির সাথে সাক্ষাৎ করেন। তখন সে এই খাওয়ারেজ ব্যক্তি সে জিজ্ঞাসা করে, তুমি কে? মান আনতুম, তোমরা কারা? তখন তিনি বললেন, কওমুন মুসলিমুন, আমরা মুসলিম সম্প্রদায়। তিনি যখন তার এই পরিচয় দিলেন তখন তিনি বললেন, ইয়া আদুওয়াল্লাহ, হে আল্লাহ তাআলার শত্রু। তখন তিনি বললেন, সুবহানাল্লাহ, ইকবালু মিন্নি মা কবিলা মিন্নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমি যেটা বলি তুমি সেটা গ্রহণ করো, এবং আল্লাহ রাসূলকে আমি যে কথা বলেছিলাম তিনি আমার ওজর গ্রহণ করেছিলেন, সুতরাং তোমরাও সেই ওজর গ্রহণ করো। তখন বললেন, আল্লাহ রাসূল তোমার কাছ থেকে কোন ওজর গ্রহণ করেছিলেন? তখন তিনি বললেন, ইন্নী কাতালতুহু সুম্মা আতাইতুহু সুম্মা কুলতু ইন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। যুদ্ধ করার পর এরপর আমি আসলাম তার কাছে এসে আমি বললাম, সাক্ষ্য প্রদান করলাম যে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহ তাআলার রাসূল। তখন তিনি আমার এই শাহাদত গ্রহণ করেছিলেন। আমি যখন এই পরিচয় দিলাম যে আমি মুসলিম হয়ে আপনার কাছে এসেছি, তখন আল্লাহ রাসূল কবুল করেছেন, বলছেন ঠিক আছে, তুমি যে পিছনে যুদ্ধ করেছো সে কথা তিনি আমার সামনে উল্লেখ করেন নাই, সুতরাং তিনি আমার ওজর গ্রহণ করেছেন। সুতরাং আমি এখন তোমাদের সামনে পরিচয় দিচ্ছি যে আমি হলাম মুসলিম, তো তোমরা সেটা গ্রহণ করো। তখন সে কি করলো? তখন এই উবাদাহ ইবনে কুরাস আল-লাইথি রাদিয়াল্লাহু আনহু পাশাপাশি তার ছেলে এবং পাশাপাশি তার ভাগ্নে, এই তিনজনকে নিয়ে তাদেরকে হত্যা করে ফেলে। নাউযুবিল্লাহ। তারা সাহাবা পরিচয় দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি ইসলাম গ্রহণ করেছেন, তার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তওবা করে তিনি ইসলাম গ্রহণ করেছেন। এই সব বিষয় উল্লেখ করার পর তারপর এই খাওয়ারেজদের মধ্য থেকে সাহাম বিন ওয়ালেব আল হুজাইমি এই ব্যক্তি ওনাদেরকে হত্যা করে ফেলেন। এই ব্যক্তি তাহলে 44 হিজরিতে আমরা জানলাম সে এই সাহাবী এবং পাশাপাশি তার সন্তান এবং আরো একজন ব্যক্তিকে, মোট 3 জনকে হত্যা করে। এরপর 45 হিজরিতে যখন বসরার গভর্নর হন ওবাইদুল্লাহ জিয়াদ ইবনে আবি সুফিয়ান যখন গভর্নর হয় 45 হিজরিতে, তখন সে পুনরায় আবার বিদ্রোহ করে। এই পুনরায় যখন আবার বিদ্রোহ করে তখন সে কি করে? তখন একদল ইহুদি সম্প্রদায় তার পাশ দিয়ে অতিক্রম করতেছিল। তাদেরকে সে গ্রেফতার করে নিয়ে আসার পর তারা পরিচয় দিল কওমুন ইয়াহুদ, আমরা তো ইহুদি সম্প্রদায়। তখন এই কথা শোনার পর সে তাদেরকে ছেড়ে দিল, ইহুদি সম্প্রদায়কে ছেড়ে দিল। এরপর তারা সাদ নামে একজন ব্যক্তি, যিনি ছিলেন কুদামাহ ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহুর আজাদকৃত দাস, এই কুদামাহ ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহুর আজাদকৃত দাস সাদকে তারা গ্রেফতার করে তাকে হত্যা করে। তাহলে ইহুদি সম্প্রদায় তারা যখন ইহুদি পরিচয় দিল তাদেরকে ছেড়ে দিল, আর যখন এই তিনি সাহাবীর আজাদকৃত দাস হিসেবে যখন তিনি নিজেকে পরিচয় দিলেন তখন তাকে তারা হত্যা করে ফেলল। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান, তারা মুসলিমদেরকে হত্যা করবে এবং কাফেরদেরকে ছেড়ে দিবে, সেটা অক্ষরে অক্ষরে তারা বাস্তবায়ন করেছিল। তাহলে খাওয়ারেজরা এইভাবে মুসলিমদেরকে হত্যা করত এবং এখনো যে সকল দেশে যে সকল মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ হয় তাদের কিন্তু একমাত্র কাজ হলো এই সকল মুসলিমদেরকে হত্যা করা, সহযোগিতা পুলিশ হোক, সেনাবাহিনী হোক, অথবা
এই সরকারি চাকরিজীবী হোক, যে কোনো ব্যক্তিকে তারা কি করে, টার্গেট করে এবং তাদেরকেই হত্যা করে। তো সুতরাং এই সকল ব্যক্তিরা তো তারা মুসলিম, তো তাদের মূলই হলো মুসলিমকে হত্যা করা। তারা কেন ফিলিস্তিনে গিয়ে বা ইসরায়েলে গিয়ে কেন তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে না? মায়ানমারে গিয়ে কাফেরদের বিরুদ্ধে কেন যুদ্ধ করে না? যেসব অঞ্চলে মুসলিমরা মাজলুম, যেখানে নির্যাতিত, সেই সকল স্থানে গিয়ে কেন তারা যুদ্ধ করে না? তো সুতরাং এদের অন্যতম বৈশিষ্ট্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মুআজিজা হিসেবে, অগ্রিম ভবিষ্যৎবাণী হিসেবে উল্লেখ করে গিয়েছেন যে তারা মুসলিমদেরকে হত্যা করবে, সেই সিফাত, সেই বৈশিষ্ট্য তারা অক্ষরে অক্ষরে পালন করেছে। এরপর উল্লেখযোগ্য আরেকটি ঘটনা, যেটা ওয়াসিল ইবনে আতা আল মুআতাজিলি, এই ব্যক্তিও ফিরকায়ে বাতিলা মুআতাজিলাদের প্রতিষ্ঠাতা। ওয়াসিল ইবনে আতা আল মুআতাজিলি, সে মুআতাজিলাদের প্রতিষ্ঠাতা, তো সে ফিরকায়ে বাতিলার প্রতিষ্ঠাতা। এই ব্যক্তি একদা সে তার সাথীদেরকে নিয়ে সফর করতেছিল। সাথীদেরকে নিয়ে সফর যখন করতেছিল, তখন তারা জানতে পারে যে আমাদের সামনে খাওয়ারিজদের একটা টিম রয়েছে, তারা মুসলিম পরিচয় দিলে তাদেরকে হত্যা করতেছে। তখন ওয়াসিল ইবনে আতা এই মুআতাজিলি, সে তার সাথীদেরকে সবাইকে বলল, তোমরা কেউ কথা বলবা না, এখানে তাদের সাথে যা কথা বলা দরকার সেটা আমি কথা বলবো। তখন তারা বলল, ঠিক আছে, তুমি কথা বলবে। এরপর তারা গেল, খাওয়ারেজরা তাদের পথ গতিরোধ করলো। গতিরোধ করার পর তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কারা? তখন এই মুআতাজিলার প্রতিষ্ঠাতা ওয়াসিল ইবনে আতা, সে বলল, কওমুন মুশরিকুন, আমরা মুশরিক, মুস্তাজিরুনা বিকুম, আমরা তোমাদের কাছে আশ্রয় চাই, আমরা হলাম মুশরিক, মূর্তির পূজারী, আর তোমাদের কাছে আমরা আশ্রয় চাই, তো সুতরাং তোমরা আশ্রয় প্রদান করো। তখন তারা তাদেরকে কি করলো? আশ্রয় প্রদান করলো, এবং খাওয়ারেজদের যে আহকাম রয়েছে, বিধিবিধান রয়েছে, সেই বিধিবিধান তাদেরকে শিক্ষা দিতে শুরু করলো। এইভাবে তাদের খাওয়ারেজদের বিধিবিধান, আহকাম যখন শিক্ষা দেওয়া শেষ হলো, তখন তাদেরকে বলল, তোমরা চলে যাও। তখন ওয়াসিল ইবনে আতা বলল যে না, এইভাবে আমরা চলে যেতে পারি না, বরং মহান রব্বুল আলামিন বলেছেন, অর্থাৎ সে মুশরিক, নিজেকে মূর্তির পূজারী পরিচয় দিয়েছে, আবার কোরআনের আয়াত দিয়ে সে দলিল দিতেছে, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা, যে মহান রব্বুল আলামিন বলেছেন, তোমাদের কোন প্রকার কোন মুশরিক যদি তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে, তাহলে তোমরা তাকে আশ্রয় প্রদান করবে, যেন সে আল্লাহ তাআলার বাণী কোরআন শুনতে পায়, কোরআনের আহকাম বিধিবিধান সে যেন জানতে পারে। এই কারণে কেউ যদি আশ্রয় চায়, তোমরা আশ্রয় প্রদান করবে, এরপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দিবে। সুতরাং তোমরা শিক্ষা দিয়েছো ঠিক আছে, কিন্তু এখন আমাদেরকে নিরাপদ স্থান পর্যন্ত পৌঁছে দিতে হবে। তখন এই খাওয়ারেজরা একজন আরেকজনের দিকে তাকাতে শুরু করলো যে এই কোন ধরনের মুশরিক, যে মুশরিক কোরআনের আয়াত দিয়ে দলিল দেয় এবং আমাদেরকে বলতেছে নিরাপদ স্থানে পৌঁছে দিতে। তো বিষয়টা হলো, এখানে যদি ওয়াসিল ইবনে আতা সে যদি পরিচয় দিত যে আমি মুসলিম, তাহলে কিন্তু তাকে হত্যা করে ফেলা হতো। সে পরিচয় দিল যে আমি মুশরিক। তো এই হলো খাওয়ারেজদের বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য, যেটা কোরআন এবং হাদিসে উল্লেখ হয়েছে। এছাড়াও আরো মুহাম্মদ ইবনে ইয়াজিদ আল মুবাররাদ রাহিমাহুল্লাহ, তিনিও একটি ঘটনা উল্লেখ করেছেন যে এই খাওয়ারেজরা তারা একজন খ্রিস্টান ব্যক্তির খেজুর বাগানের খেজুরের দাম জিজ্ঞাসা করলো, দামাদামি করতেছিল যে এই খেজুর গাছটার যে খেজুর গুলা রয়েছে, এই খেজুরের মূল্য কত, দাম কত। তখন ওই বাগানটা ছিল একজন খ্রিস্টান ব্যক্তির। সে খ্রিস্টান বলল যে হাযা লাকুম, এটা তোমাদের, অর্থাৎ আমি মূল্য চাই না, এটা তোমাদেরকে দিয়ে দিলাম। তখন তারা বলল যে না, মূল্য ছাড়া আমরা কি করব না, খেজুর গ্রহণ করব, মূল্য ব্যতীত আমরা এই ফ্রিতে খেজুর নেব না, বরং তোমাকে মূল্য নিতে হবে। তখন এই খ্রিস্টান আশ্চর্যান্বিত হয়ে বলল যে তোমাদের বিষয়টা তো অত্যন্ত অবাক করা বিষয়, তোমরা আব্দুল্লাহ ইবনে খাব্বাব ইবনুল আরাদ রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিকে তোমরা হত্যা করতে পারো, আর আমার খেজুর, আমি একজন খ্রিস্টান, আমার খেজুর আমি বিনিময়হীন অবস্থায় আমি তোমাদেরকে দান করতেছি, তবুও তোমরা সেটা নিতে চাও না। তোমাদের বিষয়টা অনেকটা অবাক করার বিষয়। তো সুতরাং এই খাওয়ারেজদের অন্যতম বৈশিষ্ট্য হলো, যত কঠোরতা করা যায়, যত হত্যাযজ্ঞ চালানো যায়, সেটা করতে হবে মুসলিমদের বিরুদ্ধে, মুসলিমদের উপর। এটাই হলো খাওয়ারেজদের অন্যতম টার্গেট,
এবং এদের উৎপত্তি কিন্তু অধিকাংশ মুসলিম দেশেই কিন্তু উৎপত্তি, এবং এরা যাদেরকে টার্গেট করে তারা প্রত্যেকেই কিন্তু মুসলিম। তো সুতরাং এটা হলো খাওয়ারেজদের অন্যতম একটা বৈশিষ্ট্য, যে তারা মুসলিমদের বিরুদ্ধাচরণ করে এবং মুসলিমদেরকে হত্যা করে। এরপর খাওয়ারেজদের যে বৈশিষ্ট্য হাদিসে উল্লেখ করা হয়েছে, যে খাওয়ারেজরা তারা অনবরত বের হতেই থাকবে। এই খাওয়ারেজরা তারা কিয়ামত পর্যন্ত তথা দাজ্জালের আগমন পর্যন্ত তাদের উদ্ভব ঘটতেই থাকবে মুসলিমদের মধ্যে। এই খাওয়ারেজদের উৎপত্তি চলমান থাকবে, অব্যাহত থাকবে দাজ্জাল বের হওয়া পর্যন্ত। এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানশাউ নাশউন ইয়াকরাউনাল কুরআন, যেমন এমন একটা দল বের হবে যেই দল কোরআন তেলাওয়াত করবে কিন্তু তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। এবং এই সকল ব্যক্তিরা তারা কুল্লামা খরাজা কর্নুন কুতিয়া, যে যখনই তাদের মধ্য থেকে কোনো ব্যক্তি মাথা ছাড়া দেবে, যখনই তাদের মধ্য থেকে কোনো একজন নেতা তৈরি হবে, কুতিয়া, সেই মাথাকে কেটে ফেলা হবে, অর্থাৎ হত্যা করা হবে। অর্থাৎ খাওয়ারেজদের মধ্য থেকে যখনই কোনো বড় কোনো নেতা তৈরি হবে, তারা বড় কোনো দল তৈরি করে ফেলবে, তখনই কিন্তু তাদের এই নেতাকে হত্যা করা হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি, কুল্লামা খরাজা কর্ন কুতিয়া আকসার মিন 20 মাররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা 20 বারের বেশি বার বলেছেন। 20 বারের বেশি বলেছেন, যখনই খাওয়ারেজদের কোন একজন নেতা তৈরি হবে সেই নেতাকে হত্যা করা হবে, এই কথা তিনি 20 বার বলেছেন। 20 বার বলার পর তারপরে তিনি বলেছেন, ওয়াখরুজু ফি ইরাদিহিম আদ-দাজ্জাল, এবং তাদের এই দলের অন্তর্ভুক্ত হয়ে দাজ্জাল বের হবে। তাহলে চিন্তা করেন, যেই খাওয়ারেজরা তারা দাবি তোলে যে কোরআন হাদিসের বিধান প্রতিষ্ঠা করতে হবে, মুসলিম শাসক হলো জুলুমবাজ, তার বিরুদ্ধাচরণ করতে হবে, তাকে হত্যা করতে হবে, এবং কোরআন হাদিসের আইন, এই জুলুমবাজ শাসককে হটিয়ে কোরআন হাদিসের আইন বাস্তবায়ন করতে হবে, সেই খাওয়ারেজরা তারা দাজ্জালের অনুসরণ করবে। তাহলে বিষয়টা কেমন হলো? মানে মুখে বলতেছে যে আমরা কোরআন হাদিস প্রতিষ্ঠা করব, কিন্তু প্রকৃত পক্ষে তারা হলো দাজ্জালের অনুসরণকারী। বিষয়টা যদি আপনি ব্যাখ্যা করেন, আমাদের দেশেও যখন আমাদের প্রধান বিরোধী দলীয় নেতা যখন তিনি বলেছিলেন, যখন তাকে ইলেকশনের আগে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি কোরআন হাদিসের আইন বাস্তবায়ন করবেন কিনা, তিনি বললেন যে না, আমি কোরআন হাদিসের আইন বাস্তবায়ন করব না। মানে সারা জীবন তিনি বিদ্রোহ করলেন, আন্দোলন করলেন, নিজের সময় ব্যয় করলেন, নিজের কর্মীদেরকে তৈরি করলেন কোরআন হাদিসের আইন বাস্তবায়ন করার জন্য। ইলেকশনের পূর্বে তিনি বলতেছেন আমি কোরআন হাদিসের আইন বাস্তবায়ন করব না। তাহলে বিষয়টা কেমন হলো? আসলে উনি ওনার নিয়তে কি আছে সেটা ভিন্ন কথা, কিন্তু আসলে তিনি বাস্তবায়ন করতে পারবেন না। কারণ তিনি যে পথ অবলম্বন করেছেন, গণতন্ত্র, কুফরিতন্ত্র, এই পথ দিয়ে কোরআন হাদিসের আইন বাস্তবায়ন করা সম্ভব না। কোরআন হাদিসের আইন বাস্তবায়ন করতে হলে মাত্র দুটি পন্থা। প্রথম পন্থা হলো দাওয়াতি কাজ করতে হবে, মানুষকে সত্যের দিকে আহ্বান করতে হবে। কোরআন এবং হাদিসের আইন যদি বাস্তবায়ন করা যায় মানুষের উপর, তার যে সুফল রয়েছে, খোলাফায়ে রাশেদার এই সকল ব্যক্তিরা যখন এই রাষ্ট্র পরিচালনা করতেন, তখন মানুষেরা কিরকম নিরাপত্তায় থাকতো, কিরকম শান্তিতে বসবাস করত। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তার সময় জাকাত গ্রহণ করার কোনো ব্যক্তি ছিল না, কেউ জাকাত গ্রহণ করবে এমন কোনো ব্যক্তি ছিল না। এমন তিনি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন, কোরআন হাদিসের আইন মানুষের উপর বাস্তবায়ন করেছিলেন, যে কারণে আর কোনো দরিদ্র ব্যক্তি ছিল না। আমাদের দেশেও যদি এইভাবে এই সম্পদটাকে, বাংলাদেশের সম্পদটাকে যথাযথভাবে ব্যয় করা যায়, এইভাবে যারা উপর লেভেলের যে সকল ব্যক্তিরা রয়েছে তারা যদি এইভাবে চুরি না করে, ডাকাতি না করে, তাহলে আমাদের দেশেও কিন্তু দরিদ্র মানুষ থাকবে না। কিন্তু এই যে ইনসাফ, কোরআন এবং হাদিসের আইন বাস্তবায়ন করলে কিরকম সুফল পাওয়া সম্ভব হয়, যে মুসলিমরা 100 হিজরি অতিক্রম করতে না করতেই তাদের মধ্যে আর কোনো দরিদ্র ব্যক্তি ছিল না, এমন ইনসাফ মুসলিমরা প্রতিষ্ঠা করেছিল। সুতরাং এই যে কোরআন এবং হাদিসের আইনের যে সুফল রয়েছে, সেই সুফলটা মানুষকে বোঝাতে হবে। এটা হলো দাওয়াতি কাজ করতে হবে।
সনআতে যখন একটা হত্যাকাণ্ড ঘটে, একটা বালককে 7 জনে মিলে একটা বালককে হত্যা করে কূপের মধ্যে নিক্ষেপ করে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন, লাউ কানা আহলু সনআ ফি কতলি হাযা সাবি লাকাতালতুহুম জামিআন। যদি সনআবাসী, সনআ একটা রাজধানী, ইয়ামানের রাজধানী, এই রাজধানীর সবাই যদি জড়িত থাকতো এই শিশুকে হত্যা করার ক্ষেত্রে, আমি তাদের প্রত্যেককে হত্যা করতাম। এই আইন যদি বাংলাদেশে বাস্তবায়ন করা যায় তাহলে অবশ্যই হত্যাকাণ্ড বন্ধ হবে। তো মানুষদেরকে এই কোরআন এবং হাদিসের আহকাম যদি বাস্তবায়ন করা যায়, তার যে সুফল, সেই দিকে মানুষকে আহ্বান করতে হবে। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো আল্লাহর রাস্তায় প্রয়োজন হলে জিহাদ করতে হবে। এই দুইটার মাধ্যমেই একমাত্র ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করা সম্ভব। এর বাহিরে আপনি কুফরি তন্ত্রের সাথে, অন্য যে কোনো তন্ত্রের সাথেই আপনি লেজুর বিরতি করেন না কেন, এর মাধ্যমে কোনোদিন বাংলাদেশে ইসলাম কায়েম হবে না। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। তারা তো চায় আপনি তাদের সাথে আপোষ করেন, তাহলে তারাও আপনার সাথে আপোষ করবে। তারা তো চায় আপনি তাদের সাথে কম্প্রোমাইজ করেন, তারাও আপনার সাথে কম্প্রোমাইজ করবে। আপনি তাদেরকে ছাড় দেন, তারাও আপনাকে ছাড় দেবে। অর্থাৎ কাফেরদের ক্ষেত্রে মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তারা প্রস্তাব করেছিল যে 1 বছর আপনি আমাদের দেবদেবীর পূজা করবেন, পরের বছর আমরা আপনার রবের ইবাদত করব, তারা প্রস্তাব দিয়েছিল বিনিময়ে আপনাকে আমরা বাদশা বানাবো, পাশাপাশি আমাদের মধ্য থেকে যদি আপনি আরবদের মধ্যে সবচেয়ে সুন্দরী রমণী যদি চান, আপনাকে সেটাও দেওয়া হবে, কিন্তু আপনি আমাদের এই প্রস্তাব মেনে নেন। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। তারা চায় আপনি যদি তাদের সাথে আপোষ করেন, তারাও আপনার সাথে আপোষ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে আপোষ করেন নাই। কুফরের সাথে, বাতিলের সাথে, বিদআতের সাথে তিনি বাতিল করেন নাই, তিনি আপোষ করেন নাই, বরং তিনি দায়িত্বহীন ভাষায় তিনি বলেছিলেন, তোমরা কি এই সূর্য দেখতে পাও? এই সূর্য থেকে যেমন আগুনের একটা দলা নিয়ে আসা তোমাদের পক্ষে সম্ভব না, নিয়ে এসে আমার হাতে রাখা যেমন তোমাদের পক্ষে সম্ভব না, অনুরূপ ভাবেও আমি তোমাদের এই প্রস্তাব মানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পদক্ষেপ নিলেন? মক্কাতে নির্যাতিত হলেন, তিনি সাহাবাদেরকে প্রস্তুত করলেন, তাদেরকে হিজরত করার নির্দেশ দিলেন। তারা সবাই যখন হিজরত করলো, তিনি পরবর্তীতে হিজরত করলেন। হিজরত করে মদিনায় এসে তিনি তার কর্মীদেরকে প্রস্তুত করলেন, যুদ্ধের জন্য প্রস্তুত করলেন। আল্লাহ তাআলা যুদ্ধ ফরজ করলেন, জিহাদের আয়াত অবতীর্ণ করলেন। সাহাবাগণ বদরের প্রান্তরে ছুটে গেলেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করলেন, উহুদের প্রান্তরে যুদ্ধ করলেন, এরপর খন্দকের প্রান্তরে তারা যুদ্ধ করলেন। ইসলাম কায়েম হলো, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হলো। এটাই হলো একমাত্র পথ। দাওয়াত, সঠিক দাওয়াতটা দিতে হবে সঠিকের দিকে, কোরআন এবং হাদিসের দিকে, পাশাপাশি জিহাদের চেতনা থাকতে হবে। তাহলেই একমাত্র ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত হবে। এর বাহিরে অন্য কোনো প্রকার কুফরি তন্ত্রের সাথে আপোষ করে কোনোদিন ইসলাম কায়েম করা যাবে না। সুতরাং আমাদেরকে এই সঠিক যে আকীদা রয়েছে, সালাফদের যে সঠিক আকীদা রয়েছে, সেই আকীদা পোষণ করতে হবে। তো সুতরাং এই খাওয়ারেজদের যে অন্যতম একটা বৈশিষ্ট্য, যে সর্বশেষ এই খাওয়ারেজরা তারা এই ইসলামী হুকুমত কায়েম করার কথা বলে সর্বশেষ তারা দাজ্জালের অনুসরণ করবে, দাজ্জালকে তাদের নেতা মানবে। তো এর চেয়ে বড় আফসোসের বিষয় আর কি হতে পারে, যে আপনি নিজের জীবনকে কুরবান করে দিচ্ছেন, নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছেন, কিন্তু সর্বশেষ আপনার নেতা হবে দাজ্জাল। তো এই কারণে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি 20 বার শুনেছি, অর্থাৎ এই খাওয়ারেজদের 20টি বড় নেতা তৈরি হবে, বা এর চেয়ে আরো বেশি নেতা তৈরি হবে। যখনই কোনো নেতা তৈরি হবে, সেই নেতাকে হত্যা করা হবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার মাঝে অনেক কিছু নিহিত রয়েছে। কেন হত্যা করা হবে? কারণ তারা মানুষের রক্ত নিয়ে হোলি খেলে। খাওয়ারেজদের কাজই হলো মানুষকে হত্যা করা তথা মুসলিমদেরকে হত্যা করা। সুতরাং হত্যার বদলে হত্যা। এই কারণে এই খাওয়ারেজদের যখনই কোনো নেতা তৈরি হবে, তখনই তাকে হত্যা করা হবে, এবং সর্বশেষ যেই নেতা আসবে সেই নেতা হবে দাজ্জাল, নাউযুবিল্লাহ। এরপর এই খাওয়ারেজদের অন্যতম যে বৈশিষ্ট্য, তার মধ্যে অন্যতম হলো আত-তাআম্মুক ফিদ-দ্বীন। তারা ইবাদতের বিভিন্ন ইবাদত নিয়ে তারা বাড়াবাড়ি করবে, বিভিন্ন ধরনের ইবাদত নিয়ে তারা বাড়াবাড়ি করবে, এবং এই ইবাদতে নিজেদেরকে মশগুল রাখবে। তাহলে খাওয়ারেজদের বৈপরীতমুখী কর্মকাণ্ড, যে খাওয়ারেজদের অন্যতম বৈশিষ্ট্য হলো যে তারা ইবাদতে নিজেদেরকে মশগুল রাখবে।
তার মধ্যে অন্যতম যে সকল ইবাদতের কথা বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিরাআতুকুম মা কিরাআতিহিম লাইসা বিশাই। তারা যে কোরআন তেলাওয়াত করবে, সেই কোরআন তেলাওয়াত তোমাদের কোরআন তেলাওয়াত কিছুই মনে হবে না। তারা যে কোরআন তেলাওয়াত করবে, তারা যে লং টাইম কোরআন তেলাওয়াত করবে, আর তোমরা যে কোরআন তেলাওয়াত করো, এই দুইটা কখনোই এক মনে হবে না, বরং তারা তোমাদের চেয়ে বহুগুণ বেশি কোরআন তেলাওয়াতকারী হবে। ওয়া সালাতুকুম মা সালাতিহিম লাইসা বিশাই, এবং তারা যে সালাত আদায় করবে, তোমাদের এই সালাত তাদের এই সালাতের সামনে কিছুই না। ওয়া সিয়ামুকুম মা সিয়ামিহিম লাইসা বিশাই, এবং তারা যে সিয়াম পালন করে, সেই সিয়াম পালন তোমাদের এই সিয়াম পালনের সাথে কিছুই না। অর্থাৎ তোমরা যে আমল করো, এটা তোমাদের কাছে তুচ্ছই মনে হবে। ইয়াহকিরু আহাদাকুম সালাতাহু মা সালাতিহি ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম, তোমাদের কেউ, তোমরা নিজেদের যে সালাত, নিজেদের যে সিয়াম রয়েছে, সেই সিয়াম দেখে নিজেরা নিজেদেরকে লজ্জিত মনে করবে যে তারা কত বেশি সালাত আদায়কারী, তারা কত বেশি সিয়াম পালনকারী। তাহলে এই সকল ব্যক্তিদের অন্যতম বৈশিষ্ট্য হলো আত-তাহাম্মুক ফিদ্দীন, ধর্মীয় বিষয়ে তারা বাড়াবাড়ি করবে, ইবাদতের ক্ষেত্রে তারা অগ্রগামী থাকবে। অর্থাৎ কোরআন তেলাওয়াত করবে, কিন্তু এটা মুখে তাদের কণ্ঠনালীতে তথা হৃদয়ে প্রবেশ করবে না। মুখে শুধু কোরআন তেলাওয়াতকারী হবে, কোরআনের হাফেজ হবে। এবং যালিকাতুন আলসিনাতুহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যালিকাতুন আলসিনাতুহুম বিল কুরআন, তারা যে কোরআন তেলাওয়াত করবে, তাদের কোরআন তেলাওয়াতটা তাদের মুখে সহজ, তাদের কোনো জড়তা থাকবে না। অর্থাৎ তারা কোরআনের প্রতি এতটা গুরুত্ব দেবে, কোরআন মুখস্থ করার প্রতি এতটাই গুরুত্ব দেবে যে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন যে তাদের মুখে কোনো জড়তা থাকবে না। তারা গুনাহ, মদ, এগুলি সবগুলি যথাযথভাবে যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করে তারা কোরআন তেলাওয়াত করবে। তাহলে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে তারা তোমাদের চেয়ে অগ্রগামী হবে, এবং সালাত আদায় করার ক্ষেত্রে তোমাদের চেয়ে তারা অগ্রগামী হবে। তারা রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করবে, নফল যে সালাত রয়েছে, সুনানুর রাওয়াতের রয়েছে, সেগুলি ছাড়বে না। এরপর অন্যান্য সালাতুল জোহা রয়েছে, সেই সালাতুল জোহা তারা পরিহার করবে না। ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাত আদায় করতে হয়, সেগুলি পরিহার করবে না। এইভাবে তারা ইবাদতের মধ্যে নিজেদেরকে মাশগুল রাখবে। তাহলে এটা হলো তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য, এবং এই সম্পর্কে অনেকগুলি দলিল রয়েছে যে তারা আসলে ইবাদতের ব্যাপারে কতটা অগ্রগামী ছিল এবং কতটা তারা ইবাদত করত। এই সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক ব্যক্তিকে সিজদারত অবস্থায় দেখলেন। সিজদারত অবস্থায় দেখে তিনি সালাত আদায় করতে গেলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সালাত আদায় করা অবস্থায় দেখলেন যে সে ব্যক্তি সিজদায় রয়েছে। সিজদারত অবস্থায় দেখে তিনি নিজে সামনে অগ্রসর হয়ে সালাত আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সালাত আদায় শেষ করে এসে দেখলেন যে ওই ব্যক্তি সিজদারত অবস্থায় রয়েছে। তো আল্লাহ রাসূল সালাত শেষ করা হয়ে গেছে, কিন্তু ওই ব্যক্তির একটা সিজদা তখনও শেষ হয় নাই। ওই ব্যক্তির একটা সিজদা তখনও শেষ হয় নাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়াকতুলু হাদা, তোমাদের মধ্যে কে আছে এই ব্যক্তিকে হত্যা করবে? তোমাদের মধ্যে কে আছে এই ব্যক্তিকে হত্যা করবে? একজন নামাজি ব্যক্তি সিজদারত অবস্থায় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে কে আছে এই ব্যক্তিকে হত্যা করবে? তখন একজন সাহাবী তিনি তার তলোয়ার উন্মুক্ত করলেন এবং তিনি তার জামা, তিনি তার এই হাতের জামা এটা গুটিয়ে ফেললেন, হত্যা করবেন। এরপর যখন দেখলেন যে সিজদারত অবস্থায়, তখন তিনি প্রশ্ন করলেন যে হে আল্লাহর রাসূল, আমি কিভাবে হত্যা করি? সে তো মুসলিম, সে তো সালাতরত অবস্থায় রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় তখন বললেন, তোমাদের মধ্যে কে আছে এই ব্যক্তিকে হত্যা করবে? তখন আরেকজন সাহাবী এইভাবে তার তলোয়ার উন্মুক্ত করলেন, তার জামার হাতা গোটালেন, হত্যা করবেন। এই সময় আবার তিনি প্রশ্ন করলেন যে হে আল্লাহর রাসূল, আমি কিভাবে তাকে হত্যা করি? সে তো সিজদারত অবস্থায় রয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে কথা বললেন তা হলো যে যদি তোমরা তাকে হত্যা করতে, তাহলে এটাই ছিল প্রথম ফিতনা এবং এটাই ছিল সর্বশেষ ফিতনা। অর্থাৎ এই ব্যক্তিকে যদি তোমরা হত্যা করতে পারতে, তাহলে এরপর আর কোনো ফিতনায় মুসলিমরা লিপ্ত হতো না। হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই হলো সেই ব্যক্তি যুল খুয়াইসরা আত-তামিমি।
যুলকুয়াইসরা হারকুস বিন জুহাইর আত-তামিমি। এই হলো সেই ব্যক্তি যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া মুহাম্মদ ইদিল ফা ইন্নাকা লাম তা'দিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ন্যায় বিচার করেন, ন্যায়ভাবে বন্টন করেন, কেন আপনি ন্যায়ভাবে বন্টন করেন না। তো এই হলো সেই ব্যক্তি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই খাওয়ারেজ এই ব্যক্তিকে যদি হত্যা করা হতো তাহলে আর মুসলিমরা ফিতনায় লিপ্ত হতো। এরপর দ্বিতীয় হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে অতিক্রম করে চলে গেল। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে অতিক্রম করে গেল। অতিক্রম করে যাওয়ার সময় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে কে আছে এই ব্যক্তিকে হত্যা করবে। এই কথা যখন তিনি বললেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি তাকে হত্যা করব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এগিয়ে গেলেন। যাওয়ার পর তিনি দেখলেন যে এই ব্যক্তি চারপাশে দাগ দিয়েছে, চারপাশে দাগ দিয়ে, বৃত্ত আকারে দাগ দিয়ে সে ওই দাগের ভিতর সালাত আদায় করতেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফিরে আসলেন, বললেন যে হে আল্লাহর রাসূল, আমি কিভাবে তাকে হত্যা করি, সে তো সালাত আদায় করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, তোমাদের মধ্যে কে আছে তাকে হত্যা করবে। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি তাকে হত্যা করব। তিনি গেলেন, যাওয়ার পর দেখলেন ওরকম বৃত্তের মধ্যে দাগ দিয়ে ওই দাগের ভিতর সে সালাত আদায় করতেছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ফিরে আসলেন, হত্যা করলেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার আবার বললেন, তোমাদের মধ্যে কে তাকে হত্যা করবে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি হত্যা করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্ভবত তুমি তাকে আর পাবে না। আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন, যাওয়ার পর দেখলেন যে সে চলে গেছে। তো সুতরাং এই যে যুলকুয়াইসরা আত-তামিমি, সে এমন ভাবে সিজদা দিয়েছিল, তার এক সিজদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমপক্ষে 2 রাকাত সালাত শেষ হয়ে গেছে। তো এমন খাওয়ারেজরা ইবাদতের দিক থেকে কি হবে, সাধারণ সাহাবাদের চেয়ে অগ্রগামী। আল্লাহ রাসূল তো এই কথা বলেছিলেন সাহাবাদেরকে লক্ষ্য করে যে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে তোমাদের ইবাদতকে এই খাওয়ারেজদের ইবাদতের সামনে। সুতরাং সুন্নত নিয়ে, নফল নিয়ে, এগুলি নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না, বেশি বাড়াবাড়ি করা যাবে না। যেভাবে আছে সেভাবেই আদায় করতে হবে। এমন সিজদা হতে পারে এই সিজদাটা সে যে লম্বা করেছে মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য সেই সিজদাটা করেছে। এমন অস্বাভাবিক আচরণ করা যাবে না যেটা দেখে মানুষ আপনাকে নিয়ে হয় প্রশংসা করবে অথবা ঠাট্টা বিদ্রুপ করবে, এমন আচরণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তাহাজ্জুদের সালাত আদায় করতেন তখন সেটা লম্বা করতেন, কারণ ওই সময় আর কেউ থাকতো না। তো সেই সময় আপনি একাকী যখন ইবাদত করবেন করেন, কিন্তু আপনি রাস্তাঘাটে যেখানে সেখানে মসজিদে সালাত আদায় করবেন, মসজিদে মানুষ ভর্তি রয়েছে, সেখানে আপনি আধা ঘন্টা একটা সিজদা দেবেন, এটা খাওয়ারেজদের লক্ষণ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলিতে উল্লেখ করেছেন। এরপর এই খাওয়ারেজদের মধ্যে যে ইবাদতের ক্ষেত্রে এই বাড়াবাড়ি রয়েছে তার মধ্যে অন্যতম দৃষ্টান্ত হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু মদিনার 40 জন ব্যক্তিকে নিয়ে সেই সময়কার মুসলিম খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের সাথে সাক্ষাৎ করেন। আব্দুল মালিক বিন মারওয়ানের সাথে সাক্ষাৎ করার পিছনে মূল কারণ ছিল এই মদিনাবাসীর যে একটা বাৎসরিক একটা অনুদান ছিল। প্রত্যেক সরকার তথা মুসলিম খলিফা প্রত্যেক পরিবারের জন্য আলাদা একটা অনুদান দিতেন। প্রতি বছরে তাদের একটা বেতন থাকতো, প্রতি বছরে 3000 দিরহাম, 4000 দিরহাম, অর্থাৎ তার ইসলামে অবদান অনুযায়ী। যদি তিনি বাদরি সাহাবী হতেন তার বেতন বেশি ছিল, তিনি যদি আসহাবুশ শাজারা তথা বাইয়াতের রিজওয়ানে অংশগ্রহণ করতেন তার একটা বেতন থাকতো। এইভাবে বেতনের একটা স্কেল ছিল। তো সেই বেতনটা যেন চালু করা হয়, এই 40 জন পরিবার, এই 40 পরিবারের মধ্যে যেন এই বেতনটা যেন চালু করা হয়, এই উদ্দেশ্যে সুপারিশকারী হিসেবে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের সাথে সাক্ষাৎ করেন। প্রতিমধ্যে তিনি তাদেরকে নিয়ে যোহরের সালাতের ইমামতি করেন। যোহরের সালাতের ইমামতি করার পর এরপর তিনি কসর হিসেবে 2 রাকাত আদায় করেছেন। কসর হিসেবে 2 রাকাত আদায় করে তিনি তার তাঁবুতে চলে গিয়েছেন। তাঁবুতে চলে যাওয়ার পর এরপর এই যে লোকগুলি ছিল এই লোকগুলি দাঁড়িয়ে আরো 2 রাকাত অর্থাৎ 4 রাকাত ফুল, যে মুকিম অবস্থায় যে ফুল সালাত আদায় করতে হয় সেই ফুল 4 রাকাতই
সালাত আদায় তারা করলো। তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে এই উম্মতের মধ্যে এমন একটা দল তৈরি হবে যারা তাআম্মাকুনা ফিদ-দ্বীন, দ্বীনের মধ্যে তারা বাড়াবাড়ি করবে, এবং মা আসাবাত আস-সুন্নাহ ওয়া মা ক্বাবিলাত রুখসা, যে এই ব্যক্তিগুলি সুন্নত পালন করে নাই, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল সফররত অবস্থায় কসর করতে হয়, 4 রাকাত বিশিষ্ট সালাত অথবা 4 রাকাত বিশিষ্ট সালাতকে 2 রাকাত আদায় করতে হয়, এই কসর করার বিধান তারা গ্রহণ করে নাই। তো সুতরাং তখন তিনি তাদেরকে এইভাবে তিনি তিরস্কার করেছিলেন এবং তাদেরকে খাওয়ারেজদের অভ্যাস তাদের মধ্যে রয়েছে এমন একটা ইঙ্গিত তাদের ব্যাপারে তিনি দিয়েছিলেন। তো সুতরাং এইভাবে খাওয়ারেজরা তারা কিন্তু ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি করে। এরপর বাড়াবাড়ির ক্ষেত্রে যে খাওয়ারেজরা প্রথম আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তাদের ব্যাপারে তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আমি এমন সম্প্রদায়ের কাছে গেলাম কাআন্না আইদিহিম সাফানুল ইবিল, যেন তাদের যে হাত রয়েছে, এই হাতের তালু, এই হাতের তালু যেন উটের যে হাঁটু রয়েছে, উটের হাঁটু, এই উট যখন বসার কারণে তার হাঁটু থেকে কিন্তু চামড়া ছিলে যায়, এখানে পশম থাকে না, শক্ত হয়ে যায়। তো এই সকল ব্যক্তিরা ইবাদত করার কারণে, সালাত আদায় করার কারণে, লম্বা সিজদা দেওয়ার কারণে তাদের হাতগুলি ওরকম শক্ত হয়ে গেছে। উটের যে হাঁটু রয়েছে, উটের হাঁটু যেমন শক্ত, তাদের এই হাতের তলাগুলিও সেগুলিও শক্ত হয়ে গেছে। এরপর তিনি বললেন যে তাদের মতো এমন ইবাদতকারী ব্যক্তি আমি তাদের আর কাউকে দেখি নাই, এবং ওয়াকানা ফি উজুহিহিম মুআল্লামা মিন আথারিস সুজুদ, এবং তাদের চেহারায় ছিল, তাদের কপালে ছিল সিজদা করার আলামত। তাহলে এই সকল খাওয়ারেজরা, সেই সময়কার খাওয়ারেজরা তারাও অত্যধিক ইবাদতকারী ছিল। সুতরাং খাওয়ারেজরা তারা কিন্তু এই নফল সুন্নত, এই সকল ইবাদত নিয়ে তারা কিন্তু বাড়াবাড়ি করবে। তাহলে আজকের আলোচনায় আমরা কয়েকটি পয়েন্ট জানলাম যে তারা মুসলিমদেরকে হত্যা করবে, এই বিষয়ে আমরা 3টি ঘটনা উল্লেখ করলাম। এরপর পাশাপাশি এই খাওয়ারেজরা তারা তাদের বের হওয়াটা তথা মুসলিম খলিফার বিরুদ্ধাচরণ করাটা, বিদ্রোহ করাটা, এটা অব্যাহত থাকবে দাজ্জাল আসা পর্যন্ত, এবং সর্বশেষ তারা দাজ্জালের অনুসরণকারী হবে, এবং পাশাপাশি তারা ইবাদতের ক্ষেত্রে তারা বাড়াবাড়ি করবে, নফল সুন্নতের ক্ষেত্রে বাড়াবাড়ি করবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই খাওয়ারিজদের যে সকল বৈশিষ্ট্য রয়েছে সেই সকল বৈশিষ্ট্য থেকে যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। পাশাপাশি আল্লাহ তাআলা যেন ফিরকায়ে নাজিয়া তথা নাজাতপ্রাপ্ত দলের যে সকল বৈশিষ্ট্য রয়েছে সেই সকল বৈশিষ্ট্যমণ্ডিত হওয়ার তৌফিক দান করেন, এবং পাশাপাশি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের কাছে একটি লিখিত প্রশ্ন আসছে যে অনেক দিনী ভাই রয়েছে যারা কাজা সালাত সময় মতো আদায় করে না। অর্থাৎ কাজা সালাতের নিয়ম হলো, এই কাজা সালাতের কোনো ওয়াক্ত নেই। কাজা সালাত আপনি যখনই কি করবেন, যখনই সুযোগ পাবেন, যখনই আপনার স্মরণ হবে, যখনই ঘুম থেকে জাগ্রত হবেন, অর্থাৎ কাজা হওয়ার কারণ তো সাধারণত এইগুলাই, তো তখনই আপনাকে কি করতে হবে, সালাত আদায় করতে হবে। মান নাসিয়া সালাতান আও নামা আনহা ফালিসাল্লিহা ইযা যাকারাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির ঘুমের কারণে সালাত ছুটে যায় অথবা অন্য কোনো কারণে, অথবা যদি সে সালাত ভুলে যায়, তাহলে যখনই তার স্মরণ হবে, যখনই সে ঘুম থেকে জাগ্রত হবে, তখনই সেই সালাত আদায় করবে। তো সুতরাং এখানে বিলম্ব করার কোনো সুযোগ নেই। এবং পাশাপাশি আমাদের বাংলাদেশে কিছু ভ্রান্ত ফতোয়া রয়েছে যে পরবর্তী ওয়াক্তের সময় আদায় করতে হবে, নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই তুমি ঘুম থেকে উঠবে, যখনই তোমার স্মরণ হবে, তখনই আদায় করবে। আর আমাদের দেশে ভুল ফতোয়া হলো যে ফজর ছুটে গেলে পরের দিন ফজরের সময় আদায় করতে হবে। সুতরাং এই সকল ভুল ফতোয়া থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। এরপর দ্বিতীয় কোনো প্রশ্ন হলো, এই যে নিয়মিত যারা পড়ে আর কি, ফজর নামাজ পড়লো না, ঘুম থেকে 7টা বাজে উঠলো, উঠে নামাজ পড়লো, এই দুইটার কন্টিনিউ আর কি নিয়মিত। তো যারা স্বেচ্ছায়, যে সকল ব্যক্তিরা স্বেচ্ছায় এই সালাতগুলি কাজা করবে, বিলম্ব করবে,
তাদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাত্রিতে গেলাম, মেরাজের রাত্রিতে আমি দেখলাম এক ব্যক্তিকে চিৎ করে শুয়ে রাখা হয়েছে, এক ব্যক্তিকে চিৎ করে শুয়ে রাখা হয়েছে, তার মাথার কাছে অপর এক ব্যক্তি বড় পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং সে তার মাথায় অনবরত আঘাত করতেছে। তার আঘাত করার সাথে সাথে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং এই পাথরটা দূরে ছিটকে পড়ে। ওই পাথরটা আবার ওই ব্যক্তি কুড়িয়ে আনে, কুড়িয়ে আনতে আনতে এই ব্যক্তির মাথা আবার আগের মতো ভালো হয়ে যায়। এইভাবে অনবরত তার মাথায় আঘাত করতেছে, মাথা চূর্ণ বিচূর্ণ হচ্ছে এবং তিনি এইভাবে তাকে শাস্তি প্রদান করতেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরিল আলাইহিস সালামকে, এই ব্যক্তিকে? তখন তিনি বললেন, কানা ক্বারি আল কুরআন ওয়া কানা ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা। এই হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের হাফেজ ছিল, কিন্তু সে অনুযায়ী আমল করতো না এবং পাশাপাশি ফরজ সালাতের সময় ঘুমিয়ে থাকতো। তাহলে ফরজ সালাতের সময় ঘুমিয়ে থাকতো, পরে কাজা করতো। তাহলে এই ব্যক্তি কিন্তু নামাজ পরিত্যাগকারী না, নামাজ ছেড়ে দিত তা না, বরং সে ফরজ সালাতের সময় ঘুমাতো, এরপর ঘুম থেকে উঠে কাজা করত। সুতরাং যে ব্যক্তি এইভাবে স্বেচ্ছায় ফজরে অথবা আসরে এইভাবে ঘুমের মাধ্যমে সালাত পরিহার করবে, আল্লাহ তাআলা তাকে কবরে এইভাবে মাথা চূর্ণ বিচূর্ণ করার মাধ্যমে শাস্তি প্রদান করবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই বদ অভ্যাস থেকে হেফাজত করেন। আমিন। তারা তো মুসলিম, কখনো জানাতে হবে না। আচ্ছা, ফিরকায়ে বাতিলা এই খাওয়ারিজরা যারা, খাওয়ারিজদের বিষয়টা হলো আমি আরেকটা সপ্তাহ আলোচনা করব যে খাওয়ারিজদের যে বিভিন্ন দল রয়েছে, 30টি দলের মতো দল, এই দলের সবাই মুসলিম না, কিছু আছে কাফের। খাওয়ারিজদের কিছু আছে কাফের। যেমন ধরেন, যদি কেউ হালাল মনে করে যে মুসলিমকে হত্যা করা হালাল, তো আল্লাহ তাআলা তো হারাম করেছেন, বরং কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ তাআলার নিকট মামুলি ব্যাপার। একজন মুসলিমের রক্তপাত হচ্ছে, একজন মুসলিমের মূল্য আল্লাহ তাআলার নিকট এই কাবা ঘর, যে কাবা ঘর যদি ভাঙ্গা হয়, আজকে যদি ভাঙ্গা হয়, কোন কাফের রাষ্ট্র যদি ভাঙে, কালকেই দেখবেন সারা বিশ্বের মুসলিম, সে শিয়া হোক আর যেই হোক না কেন, সারা বিশ্বের মুসলিম কিন্তু এই কাফেরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, নিজেদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত থাকবে। সেই কাবা ঘর ভেঙে যাওয়াটা আল্লাহ তাআলার নিকট মামুলি ব্যাপার, একজন মুসলিমের রক্তপাত হচ্ছে। অর্থাৎ একজন মুসলিমের রক্তপাত হলো কাবা ঘরের চেয়ে বেশি মূল্যবান, কাবা ঘরের চেয়ে বেশি মূল্যবান। তো সুতরাং খাওয়ারিজরা তারা কি করে, তারা যদি এই মুসলিমকে হত্যা করা হালাল মনে করে, তাহলে সে কাফের। কেননা আল্লাহ তাআলা হারাম করেছেন, আল্লাহ তাআলা হারাম করেছেন। সুতরাং এই হারাম জিনিসকে যদি কেউ হালাল মনে করে, সে কাফের। দ্বিতীয়ত, কিছু কিছু ফিরকা রয়েছে খাওয়ারিজদের, তারা স্পষ্ট কাফের, তাদের মুসলিম বলার কোনো সুযোগ নাই। যেমন আজারেদা, মাইমুনিয়া, এরা সূরা ইউসুফকে অস্বীকার করে। সূরা ইউসুফ কোরআনের অন্তর্ভুক্ত না, তারা মনে করে এটা হলো আশিক মাশউকের, প্রেমিক প্রেমিকার কাহিনী। নাউযুবিল্লাহ। তো এই কথা যদি কেউ বলে, তাহলে সে কাফের, এখানে তাকে মুসলিম বলার কোনো সুযোগ নেই। তো সবাই না, অধিকাংশরাই হলো ফিরকায়ে বাতিলা, ভ্রান্ত দল। অর্থাৎ তারা, তাদেরকে আল্লাহ তাআলা চাইলে শাস্তি দেবেন, তাদের অপরাধ অনুযায়ী, কবিরা গুনাহ অনুযায়ী শাস্তি দিবেন, তারপর জান্নাত দিবেন ক্ষমা করে। কিন্তু তারা সকলেই জাহান্নামী, অর্থাৎ তারা চিরস্থায়ী জাহান্নামী না। যারা কবিরা গুনাহকারী কিন্তু চিরস্থায়ী জাহান্নামী না, কিন্তু তারা নাজাতপ্রাপ্ত দল। যেমন ভাবে প্রথম চান্সেই জান্নাতি হবে, তারা সেভাবে জান্নাতি হবে না। তারা কবরের আযাব এবং জাহান্নামের আযাব ভোগ করে তারপরে তারা জান্নাতি হবে। বর্তমান বিশ্বে কোথায় আছে খাওয়ারিজ? এই যে আমরা আকীদাগুলা বললাম, এটা সাধারণত সব দেশে আছে। মুসলিম দেশে, বিশেষ করে ইউরোপের যে সকল দেশগুলা, এই দেশগুলা আসলে অবাক করা ব্যাপার যে এই দেশের মুসলিমরা, তারা আসলে সঠিক দিন পায় নাই ওইভাবে, কিন্তু তাদের মধ্যে আবার এই খাওয়ারিজদের চিন্তা চেতনাই বেশি। এটা বড় অবাক করা ব্যাপার। ইউরোপের অধিকাংশ মুসলিম যারা ইসলাম গ্রহণ করছে, অধিকাংশের মধ্যে এই জাতীয় চিন্তা চেতনাই বেশি। মুসলিম শাসকদেরকে তারা কাফের ফতোয়া দেয়। তো এই জাতীয় আকীদা যাদের মধ্যে রয়েছে, এটা বাংলাদেশের মানুষের মধ্যে আছে, অনেক মানুষের মধ্যে আছে, যাকে তাকে কাফের ফতোয়া দেয়, কোনো নিয়ম নীতি নেই। তো এরকম মানুষ সব পুরো মুসলিম বিশ্বেই রয়েছে। আদান